বন্ধুরা আইপিএল 2025-এর 32তম ম্যাচ খেলা হয়ে গেছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। এই হাই ভোল্টেজ ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে বড় সড়ো পরিবর্তন দেখা গেছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল 2025-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কতটা এগিয়ে, আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে এবং প্লে অফে যাওয়ার জন্য কোন দলকে আর কতগুলি ম্যাচ জিততে হবে, এবং পাশাপাশি এখন কার হাতে রয়েছে অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ, একদম শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, দিল্লি বনাম রাজস্থান হাই ভোল্টেজ ম্যাচের কথা বললে দিল্লিতে প্রথম হোম ম্যাচে মরিয়া লড়াইয়েও হার, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও কম ঘাম ঝরাতে হয়নি, ম্যাচ কার্যত রাজস্থানের ঝুলিতে ছিল, কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিং মিচেল স্টার্কের জয়ের খুবই কাছে ছিল রাজস্থান। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 9 রান, কিন্তু শেষ ওভারে মিচেল স্টার্ক দিলেন মাত্র 8 রান। আর তাই দেখা গেছে এই মরশুমের প্রথম সুপার ওভার ম্যাচ। সুপার ওভারে আবার প্রথমে ব্যাট করে রাজস্থান টার্গেট দেয় মাত্র 12 রানের, আর এই 12 রান 3 বলেই তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। তো দিল্লির এই দুর্দান্ত জয়ের পর পয়েন্ট টেবিলের 10ম স্থানে আছে চেন্নাই সুপার কিংস। তারা 7টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 5টি হেরেছে। তাদের পয়েন্ট 4 নেট রানের -1.276। তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে 20 এপ্রিল খেলা হবে। প্লে অফে যেতে গেলে তাদেরকে বাকি 7টি ম্যাচের কমসে কম 6টি জিততেই হবে। এরপর বন্ধুরা 9 নম্বর স্থানে আছে হায়দ্রাবাদের টিম। তারা 6টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, হার 4টি, পয়েন্ট 4, নেট রানের -1.254। পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে 17 এপ্রিল খেলা হবে। প্লে অফে যেতে গেলে তাদেরকে বাকি 8টি ম্যাচের আর 6টি জিততে হবে। এরপর 8 নম্বর স্থানে আছে রাজস্থান রয়্যালস। তারা 7টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 5টি হেরেছে, পয়েন্ট 4, নেট রানের -0.714। তাদেরকে বাকি 7টি ম্যাচে 6টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ লখনৌ টিমের বিরুদ্ধে 19 এপ্রিল খেলা হবে। এরপর 7 নম্বর স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। মোট 6টি ম্যাচ খেলেছে, 2টি জিতেছে, 4টি হেরেছে, পয়েন্ট 4, নেট রানের +0.104। তাদের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ টিমের বিপক্ষে 17 এপ্রিল খেলা হবে। মুম্বাইকে প্লে অফে যেতে হলে বাকি 8টি ম্যাচের কমসে কম 6টি জিততেই হবে। ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। তারা 7টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 4টি হেরেছে, পয়েন্ট 6, নেট রানের +0.547। তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটেন্স টিমের বিরুদ্ধে 21 এপ্রিল খেলা হবে। তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি 7টি ম্যাচের কমসে কম 5টি জিততেই হবে। পঞ্চম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 7টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 3টি হেরেছে, পয়েন্ট 8, নেট রানের +0.086। তাদের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে 19 এপ্রিল খেলা হবে, আর তাদেরকে প্লে অফে জিতে গেলে বাকি 7টি ম্যাচের মাত্র 4টি জিততে হবে। এরপর বন্ধুরা চতুর্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। 6টি ম্যাচের 4টি জিতেছে, পয়েন্ট 8, নেট রানের +0.172। তাদের পরবর্তী ম্যাচ আরসিবি টিমের বিপক্ষে 18 এপ্রিল। তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি 8টি ম্যাচের মধ্যে আর মাত্র 4টি জিততে হবে। 3 নম্বর স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মোট 6টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 2টি হেরেছে, পয়েন্ট 8, নেট রানের +0.672। পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে 18 এপ্রিল খেলা হবে। আরসিবি কে প্লে অফে যেতে গেলে আর বাকি 6টি ম্যাচের মাত্র 4টি জিততে হবে। এরপর দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। মোট 6টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 2টি হেরেছে, পয়েন্ট 8, নেট রানের +1.081। তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে 19 এপ্রিল। তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি 8টি ম্যাচের আর মাত্র 4টি জিততে হবে। আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে দিল্লি ক্যাপিটালস। মোট 6টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 1টি হেরেছে, পয়েন্ট 10। একমাত্র প্রথম টিম যারা এই মরশুমে 10 পয়েন্ট অর্জন করলো। নেট রানের +0.950। প্লে অফে কনফার্ম যাচ্ছে, কারণ তাদেরকে প্লে অফে যেতে গেলে আর বাকি 8টি ম্যাচের মাত্র 3টি জিততে হবে। তো বন্ধুরা এখন পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে প্লে অফে কনফার্ম যাচ্ছে বললে দিল্লি গুজরাটের টিম কনফার্ম যাচ্ছে, এবং ধরে নেওয়া যেতেই পারে আরসিবি টিমও যাচ্ছে। বাকি একটি টিম যে কেউ হতে পারে, পাঞ্জাব, লখনৌ বা কলকাতা। সেটা আস্তে আস্তে গ্রুপ স্টেজের শেষের দিকেই বোঝা যাবে। তো যাই হোক, পয়েন্ট টেবিলের পর এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের কথা বললে নিকোলাস পুরানের কাছে অরেঞ্জ ক্যাপ 357 রান, এবং পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে 12টি উইকেট নিয়েছেন তিনি। তো বন্ধুরা এই ছিল আইপিএল 2025-এর আপডেটেড পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের বর্তমান অবস্থা। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। ধন্যবাদ।